রাশিয়ার সীমান্তে ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশ রাশিয়ার যুদ্ধে অগ্রগতি থামাতে পারবে না, এমনটাই বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২ সেপ্টেম্বর সাইবেরিয়ায় শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। পুতিন বলেন, তার সেনারা পূর্ব ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে। এই ঘটনাই প্রমাণ করে যে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশ ব্যর্থ হচ্ছে। পুতিন এমন এক সময়ে এই মন্তব্য করলেন, যার ঠিক কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্তত ৩ জন আহত হয়। এছাড়া অঞ্চলটির একটি মসজিদও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে গত ৩০ আগস্ট নতুন করে ইউক্রেনের ৩টি গ্রাম দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের দোনেস্ক, লুহানস্ক ও খার্কিভ অঞ্চলের ৩টি গ্রাম দখল করেছে তারা। গ্রামগুলো হচ্ছে দোনেস্ক ও পোক্রোভস্ক শহরের মাঝামাঝি অবস্থিত নোভোজেলেন, খার্কিভ অঞ্চলের সিঙ্কিভকা এবং দোনেস্কের কোস্তিয়ান্তিনিভকা। ২ সেপ্টেম্বর নতুন করে পূর্ব দোনেস্ক অঞ্চলের আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সাইবেরিয়ায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে পুতিন বলেন, বিশেষ করে কুর্স্ক অঞ্চলের মানুষ চরম কষ্টের সম্মুখীন হচ্ছে। তবে তাদের শত্রুদের মূল উদ্দেশ্য সফল হয়নি। তারা দনবাস তথা দোনেস্ক ও লুহানস্কে আক্রমণ থামাতে চেয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরেই দনবাসে রাশিয়ার আক্রমণের এমন একটা গতি ছিল না। চলতি বছরের ৬ আগস্ট রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ঢুকে পড়ে ইউক্রেনীয় বাহিনী। এরই মধ্যে অঞ্চলটির ১৩০০ কিলোমিটারের বেশি এলাকা দখল নিয়েছে তারা। বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে ইউক্রেনের পতাকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার মাটিতে এমন ধরনের হামলা এটিই প্রথম। এই ঘটনায় বেশ উজ্জীবিত হয় ইউক্রেন। দেশটির পক্ষ থেকে বলা হয়, তাদের হামলার লক্ষ্য ছিল পূর্ব ইউক্রেন থেকে রুশ বাহিনীকে তাড়ানোর ব্যবস্থা করা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, প্রতিশোধ যে কি জিনিস তা এবার অনুধাবন করবে রাশিয়া। তারা ইউক্রেনকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু এই ভূখণ্ডে তারা যে দখলদারিত্ব করতে চেয়েছিল সেটি এখন তাদের নিজের ভূখণ্ডেই ফিরে এসেছে। এখন তারা বুঝুক আসলে কি করেছে তারা। ইউক্রেনীয়রা জানে কিভাবে তাদের লক্ষ্য অর্জন করে নিতে হয়। রাশিয়ার কাছ থেকে দখল করা অঞ্চলগুলোকে বিনিময় তহবিল হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ইউক্রেনে মস্কোর দখল করা অঞ্চলগুলোর সঙ্গে এগুলোর বিনিময় হতে পারে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর দেশটির সীমান্ত এলাকা থেকে এই পর্যন্ত প্রায় ১,৩০,০০০ মানুষ পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। পুতিন তার বক্তব্যে বলেন, তাদের অবশ্যই সেই দস্যুদের মোকাবেলা করতে হবে যারা রুশ ফেডারেশনের ভূখণ্ডে, বিশেষ করে কুর্স্ক অঞ্চলে প্রবেশ করেছে, সীমান্ত এলাকার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।